ওয়েলকাম টু জব নিউজ 10। আবার একটি ইনফরমেশন নিয়ে চলে আসলাম বন্ধুরা। এই ইনফরমেশনটি হচ্ছে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, যে প্রিলিমিনারি যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে বন্ধুরা, প্রিলিমিনারি এক্সামটি যে হবে জুন মাসে বন্ধুরা। তো এই হচ্ছে ডাব্লিউবিসিএস, ঠিক আছে, ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কীভাবে ফর্মটি ফিল আপ করবেন আপনারা স্টেপ বাই স্টেপ, সেখানে এই ভিডিওতে ডিসকাশন করবো বন্ধুরা। ফর্মটি ফিল আপ করার আগে এই গাইডলাইন্সটিকে ফলো করুন, ঠিক আছে। নইলে একটা স্টেপ ভুল হয়ে গেলে পরে সম্পূর্ণ ফর্মটি বাতিল ক্যান্সেল করা হবে, ঠিক আছে বন্ধুরা। তাই বলছি, ফর্ম ফিল আপ করার আগে এই গাইডলাইন্সটি আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে, তবেই আপনারা ফর্ম ফিল আপ করবেন। নইলে একটি ভুল হলে পরে আপনাদের ফর্মটি বাতিল হয়ে যাবে, ঠিক আছে, তো ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য এই গাইডলাইন্সটিকে ফলো করুন, ঠিক আছে। তো গাইডলাইন্স এখন দেখে নিচ্ছি বন্ধুরা, গাইডলাইন্সে কি বলেছে বন্ধুরা। তো এখন দেখে নিচ্ছি, অ্যাপ্লিক্যান্ট আর রিকোয়ার্ড টু কিপ দ্য ফলোয়িং থিংস, ঠিক আছে, রেডি বিফোর অ্যাপ্লাইং, ঠিক আছে। অ্যাপ্লাই করার আগে এসব ইনস্ট্রাকশন আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এখন 1 নম্বরে যেটা দেওয়া আছে, এ মোবাইল নাম্বার টু রিসিভ এনরোলমেন্ট নং, ঠিক আছে, SMS, ঠিক আছে, আপনাদের মোবাইল নাম্বারে এনরোলমেন্ট SMS চলে যাবে বন্ধুরা, ঠিক আছে। নোটিফিকেশানস কমিউনিকেশনস রিলেটেড, ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট বন্ধুরা। ফার্স্ট 2 নম্বর যেটা আছে বন্ধুরা, অ্যাক্সেস টু ফ্যাসিলিটিস অফ কম্পিউটার উইদিন ইন্টারনেট, ঠিক আছে, কমিউনিটি আপনারা চেক করে নেবেন ভালো করে, ঠিক আছে। এই রিসেন্ট স্ক্যানস পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস, ঠিক আছে, ফোর্স স্ক্যানিং অ্যান্ড আপলোডিংস ইন জেপিইজে ফরম্যাটে আপনাদের করতে হবে বন্ধুরা। ফাইল সাইজ এখানে দেওয়া আছে মোর দেন, ঠিক আছে, নট মোর দেন 100 KB, 100 KBর ঊর্ধ্বে ফাইলটি সাইজ হলে হবে না, ঠিক আছে। 100 KBর নিচে থাকতে হবে, তবেই আপনারা আপলোড করতে পারবেন, ঠিক আছে। তারপরে যেটা আছে ইয়োর স্ক্যান্ড সিগনেচার, ঠিক আছে, এই সিগনেচারটি হতে হবে ব্লু অথবা ব্ল্যাক কালারে। আপনারা সাদা কাগজে একটি সিগনেচার করে নেবেন, ঠিক আছে। সেই সিগনেচারটিকে স্ক্যান করে নিতে হবে, ঠিক আছে। স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। জেপিইজি ফরম্যাটে আপনারা ফাইলটিকে করে নেবেন, ঠিক আছে। ফটোগ্রাফ শুট যেটা সাইজটা হবে, ঠিক আছে, আর নট মোর দেন 100 KB, 100 KBর ঊর্ধ্বে হলে আপলোড করতে পারবেন না, ঠিক আছে। এই হচ্ছে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করুন, ঠিক আছে, ফর্মটি ফিল আপ করার আগে, ঠিক আছে। তারপরে যেটা দেওয়া আছে নেট ব্যাঙ্কিং, ঠিক আছে, ডেবিট কার্ড, এটিএম কামস ডেবিট কার্ড, এসবের মধ্যে আপনারা পেমেন্টটি করতে পারবেন, ঠিক আছে। তারপরে যেটাতে ক্যাশ পেমেন্টস থ্রু ইউবিআই ব্যাঙ্কস, ঠিক আছে, ইউবিআই ব্যাঙ্কে আপনারা পেমেন্টটি করতে পারবেন। স্টেপ অফ দ্য ফলোয়েড, ঠিক আছে, ফিলিংস অনলাইন অ্যাপ্লিকেশন। তো এখন দেখে নিচ্ছি বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশনটি কীভাবে করবেন। তো এই হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের এই অ্যাপ্লিকেশন পোর্টালে আপনাদের এই সাইডে আসতে হবে, ঠিক আছে। এই সাইড দিয়ে আপনারা টাইপিং করবেন গুগল ক্রোমে, এই সার্চ বারে টাইপিং করার পরে পেজটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে 2 নম্বরে যেটা বলেছে বন্ধুরা, সিগনেচার উইথ এনরোলমেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে। তো ফুলিং ডিটেলস আপলোড ফটো সিগনেচার, এসব আপনাদের এক্সামিনেশন নেমস চেক এলিজিবিলিটি সব আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তারপরে ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে। তো এর হচ্ছে গাইডলাইন্স বন্ধুরা, তো এর ছিল গাইডলাইন্স। এখন দেখে নিচ্ছি বন্ধুরা ফর্মটি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে এনরোলমেন্ট এখানে দেওয়া আছে বন্ধুরা। এই ওয়েবসাইটে সার্চ বারে গুগল যে ক্রোমটি আছে সেটি ওপেন করে নেবেন, ঠিক আছে। গুগল ক্রোমটি ওপেন করার পরে সার্চ বারে এই সার্চ করবেন, ঠিক আছে। সার্চ বারে টাইপিং করার পরে ইন্টার করবেন, ইন্টার করে ক্লিক করবেন, ঠিক আছে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন এমনি একটি পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই মেন পেজে চলে আসবেন, ঠিক আছে। পাবলিক সার্ভিস কমিশন যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে আসবেন। তো বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগইন, ঠিক আছে, লগইন ইফ অলরেডি রেজিস্টার্ড। আপনাদের যদি আগে থেকে আপনারা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাদের ফার্স্টে যেটা অপশান আছে সেটাতে ক্লিক করবেন। আর নইলে যদি আপনারা রেজিস্ট্রেশন না থাকে, আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে, ফ্রেশার, ঠিক আছে, নতুন আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন, ঠিক আছে, নিউ রেজিস্ট্রেশন যদি না থাকে আপনাদের, তাহলে রেজিস্ট্রেশনে এই অপশানে ক্লিক করবেন। এই ক্লিক করার সাথে সাথে এই পেজে চলে আসবে এই অপশানটি, এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন পেজটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে যেটা আছে বন্ধুরা মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, ঠিক আছে। তারপরে যেটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, আপনাদের নিজে যে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কী করবেন, ফার্স্ট লেটার, ঠিক আছে, ফার্স্ট লেটার নাম যেটা আছে আপনাদের ফার্স্ট ক্যাপিটাল লেটার লিখবেন, তারপরে স্মল, ঠিক আছে। মিনিমাম 8টি ক্যারেক্টারে হতে হবে পাসওয়ার্ডটি, ঠিক আছে। তো পাসওয়ার্ডটি তৈরি করতে গেলে মনে করেন একটা সাপোজ আপনি এখানে নামটা দিবেন, ঠিক আছে। মনে করেন এখানে নাম
নামটি টাইপ, নাম লিখলেন, ঠিক আছে। নাম ফার্স্ট যেটা লিখবেন, ঠিক আছে, সেটা বড় হবে ক্যাপিটাল, ঠিক আছে, তারপরে স্মল, ঠিক আছে, তারপরে স্মল, এইভাবে আপনারা লিখতে পারেন। তারপরে এখানে নাম্বার দিতে হবে 1 2 3 নাম্বার দিলেন, ঠিক আছে, তারপরে হ্যাচ @ এভাবে আপনারা পাসওয়ার্ডটি তৈরি করতে পারেন, ঠিক আছে। ফার্স্ট যেটা ক্যাপিটাল, ফার্স্ট হচ্ছে ক্যাপিটালটা, তারপরে স্মল, ঠিক আছে, তারপরে হচ্ছে নাম্বার, ঠিক আছে, নাম্বার, তারপরে শেষে হচ্ছে সিম্বল। এভাবে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন, ঠিক আছে। এভাবে পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পরে এভাবে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটি এভাবে ক্রিয়েট করার পরে তো এভাবে আপনারা পাসওয়ার্ডটি, দাঁড়ান একটু বন্ধুরা, কালারটাকে সিলেক্ট করে নিই। তো এইভাবে পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, সেম এখানে যে পাসওয়ার্ডটি টাইপিং করবেন আপনি আগে খাতায় লিখে নেবেন, ঠিক আছে। লেখার পরে আপনারা পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন। তবে সেম দুই জায়গাতেই সেম একই পাসওয়ার্ড হতে হবে, তবেই এখানে ম্যাচ দেখাবে, পাসওয়ার্ড ম্যাচ, তখন আপনারা বুঝবেন হ্যাঁ পাসওয়ার্ডটি ম্যাচ হয়ে গেছে। দুটো পাসওয়ার্ড আলাদা আলাদা দিলে হবে না কিন্তু, ঠিক আছে। এখানে যেটা ফার্স্ট দিবেন সেটা এখানে ক্রিয়েট করতে হবে, একই সেম থাকতে হবে। তারপরে যেটা হচ্ছে ইমেল আইডি, ইমেল আইডি এখানে টাইপিং করবেন, ঠিক আছে। তারপরে যেটা নেম, নেমটাকে এখানে টাইপিং করবেন, আপনাদের নাম, ঠিক আছে। এখানে অপশন তিনটে থাকবে বন্ধুরা, আপনাদের নাম যেটা ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ঠিক আছে। তো আপনারা নামটি দেখে নেবেন। মিডিল নেম যদি থেকে চন্দ্র, ঠিক আছে, যেমন হচ্ছে সুজিত চন্দ্র রায়, সুজিত চন্দ্র যদি রায়, তাহলে মিডিল নেম হচ্ছে চন্দ্র, আর লাস্ট নেম হচ্ছে রায়। তো আপনাদের যদি মিডিল নেম না থাকে তাহলে মিডিল নেমটিকে বাদ দিবেন। ফার্স্টে যেটা নাম আছে ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনাদেরকে টাইপিং করতে হবে। তারপরে যেটা আছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করবেন। এখানে অপশন আছে, এখানে ক্লিক করার পরে একটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে আপনাদেরকে ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে। সেক্স যেটা আছে এখানে 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 ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে জেন্ডারটি ওপেন হয়ে যাবে, মেল ফিমেল আদার্স, এখানে যা যা আছে এখানে সব সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পরে ফাদার নেমটিকে এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। ফাদার নেমটি সিলেক্ট করার পরে মাদার নেমটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে, ঠিক আছে, এমনি একটা পেজ এই স্টেপে চলে আসবেন। এমনি একটা কি হয়ে যাবে আপনাদের, এমনি একটা চলে আসবে, ঠিক আছে। আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ, এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে, ওকে করার পরে কি হবে, ওকে করার পরে এখানে ওটিপি ভেরিফিকেশন, এখন আপনাদের ওটিপি ভেরিফিকেশন একটি মোবাইলে ওটিপি চলে যাবে। এভাবে ওটিপি চলে যাবে। ওটিপি এখানে এখানে ভ্যালিড করবেন। ভ্যালিড করার পরে এনরোলমেন্ট নাম্বারটি এখানে চলে আসবে, ঠিক আছে। চলে আসার পরে তারপরে যেটা নেক্সট পেজে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পেজ এখানে যে সাকসেস আছে এমনি এখানে ওকে করে দেবেন। এই পেজটি চলে আসবে, ওকে ওকে করে দেবেন। ওকে করার পরে, ওকে করার পরে যেটা নেক্সট পেজ চলে আসবে বন্ধুরা, ওকে করার পরে এই অ্যাপ্লিকেশন প্রসেস, এখন অ্যাপ্লিকেশনটি আপনারা করতে পারবেন। নেক্সট যেটা আছে ওকে করার পরে যেটা ম্যান পেজ, আবার ম্যান পেজে চলে যাবেন। ম্যান পেজে গিয়ে দেখবেন যে উপরে যেটা আছে এই যে লগ ইন, এখানে আপনাদেরকে টাচ করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অপশনটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে এনরোলমেন্ট নাম্বার যেটা মোবাইলে এসছে সেখানে টাইপ করবেন, আর পাসওয়ার্ড আপনার যেটা ছিল সেখানে টাইপিং করে এখানে ক্যাপচাটি দিয়ে ক্যাপচাটি ফিল আপ করে, ক্যাপচাটি ফিল আপ করার পরে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনাদের যে যেটা ম্যান পেজ এই পেজটি চলে আসবে, ঠিক আছে। এনরোলমেন্ট নাম্বার এখানে আপনাদের শো করাবে, ঠিক আছে। মোবাইল নাম্বার এখানে আপনাদের শো করাবে, ইমেল আইডি এখানে শো করাবে, আর নামটা এখানে শো করাবে, ঠিক আছে। আর ডেট অফ বার্থ এখানে শো করাবে, মেল, এগুলো সব এখানে এটা শো করাবে, ঠিক আছে, আপনারা দেখতে পাবেন। তারপরে যেটা চলে আসবে বন্ধুরা নেক্সট স্টেপে, যেটা প্লেস অফ বার্থ, জন্ম আপনার কোথায় হয়েছে এখানে জন্ম বার্থটি এখানে লিখে দেবেন। প্লেস অফ বার্থ জন্মস্থানটি এখানে টাইপিং করবেন, ঠিক আছে। তারপরে এখানে যেটা আছে স্টেট অফ ইয়োর্স মাদার টাং, যেটা ল্যাঙ্গুয়েজ আপনাদের মাদার টাং আছে সেটা এখানে সিলেক্ট করবেন, টাইপিং করবেন। ট্যাগের পুরো ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আর ইউ ডিবেটস এর previously by the কামিংস প্রিপারেশনস এনি এক্সামিনেশন, এখানে বলেছে যে আপনি কোনো এক্সামিনেশন পাস করেছেন, এখানে ইয়েস অথবা নো করে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনাদের যা যা পার্মানেন্ট অ্যাড্রেসে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট যা যা আছে পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে ভিলেজ দিবেন, ঠিক আছে। স্টেট এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল। আপনাদের যে যে যা যা পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা আপনাকে টাইপিং করবেন, ঠিক আছে। টাইপিং করার পরে পিনকোড এখানে সব দিয়ে দেবেন, মোবাইল নাম্বার, ঠিক আছে। অ্যাড্রেসটা যদি সেম হয়, ঠিক আছে, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর সেম প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই যদি সেম থাকে তাহলে এখানে আপনাদেরকে টিক চিহ্ন করে দিতে হবে, ঠিক আছে। দুটো যদি সেম থাকে অ্যাড্রেস তাহলে তবেই আপনারা এখানে টিক মার্ক চিহ্ন করে দেবেন। আর দুটো যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে দুটো আলাদা আলাদাভাবে ফিল করতে হবে। তো ঠিক আছে, এই হচ্ছে। তারপরে এখানে যেটা দেওয়া হচ্ছে প্রোফাইলে এই হচ্ছে জেপিজি ফরম্যাটে
সাইজটা দেখে নেবেন বন্ধুরা। এই হচ্ছে ফটোগ্রাফ, এইভাবে এই সাইজে থাকতে হবে। তারপর যেটা আছে, ঠিক আছে, এই পেজে তারপর কি করতে হবে, এখানে যে চুজ ফাইল আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফটো আপলোড, এখানে ক্লিক করার পরে রিডাইরেক্ট হয়ে আপনার যেখানে ছবিটা আছে যেই ফাইলে, রিডাইরেক্ট হয়ে সেখানে আপনার সেখান থেকে সিলেক্ট করে আপনার ছবিটাকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, আপলোড করে দেবেন। আর সিগনেচারটা যেটা আছে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে রিডাইরেক্ট হয়ে যেখানে আপনাদের যেই ফাইলে আপনাদের সিগনেচারটা আছে সেখান থেকে আপনার সিলেক্ট করে আপলোড করে দেবেন, ঠিক আছে। করার পরে এভাবে আপনাদের শো হয়ে যাবে। করার পরে তারপরে কি হবে, এই এই অ্যাপ্লিকেশন এই চলে আসবে, এই স্টেপসটি চলে আসবে বন্ধুরা, অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে। তারপরে এখানে কি করতে হবে, পোস্ট নেম এখানে সব দেওয়া আছে, পেমেন্ট স্ট্যাটাস এগুলো এখানে সিলেক্ট, অ্যাডভার্টাইজমেন্ট কোড এখানে সিলেক্টটি করে নেবেন, কোন অ্যাডভার্টাইজমেন্ট কোডে আপনি করছেন, ঠিক আছে। সিলেক্ট কোড, এখানে কোডটি সিলেক্ট করে নেবেন, এখানে এখানে সাইডে যে আছে এখানে ক্লিক করুন, চলে আসবে। তারপরে যেটা আছে বন্ধুরা, এই এলিজিবিলিটি, ঠিক আছে, এলিজিবিলিটি ফর এক্সামিনেশন, এক্সামিনেশন যেটা আছে মোর, এই হচ্ছে এলিজিবিলিটি এক্সামিনেশন কী দেওয়া আছে এগুলো সব দেখে নেবেন, ঠিক আছে। এখানে সব দেওয়া আছে যে মিনিমাম কোয়ালিফিকেশনস, ঠিক আছে, রিকোয়ার্ডস ক্যান্ডিডেটস শুড হ্যাভস ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। এখানে বলেছে মিনিমাম কোয়ালিফিকেশন মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। আর এজটা যেটা বলা আছে ব্রোঞ্জ, 31/12/2001 থেকে নট, এখানে সব এজটা দেওয়া আছে। এই তারিখের মধ্যে ব্রোন হলে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন। SC ST যেভাবে সরকারিভাবে বয়সের ছাড় পান আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন, আর এখানে দেওয়া আছে বন্ধুরা। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া আর কি। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া, আপনারা দেখে নেবেন। তারপরে কী করবেন, এগুলো দেখার পর টিক চিহ্ন করে দেবেন, টিক চিহ্ন করার পরে এখানে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পরে তারপরে এই হচ্ছে একাডেমিক ডিটেলস, একাডেমিক ডিটেলস আপনাদের 10th মাধ্যমিক এক্সামিনেশন, ঠিক আছে। এক্সামিনেশন নেম হচ্ছে এখানে এখানে দেওয়া আছে এক্সামিনেশন নেম, ঠিক আছে। এখানে হচ্ছে 10 এক্সামিনেশন দিবে 10, ঠিক আছে, যা যা আছে। আর বোর্ডের নাম ওখানে দিয়ে দেবে, বোর্ডের নামটি সিলেক্ট করে তারপরে তারপরে হচ্ছে সিলেকশন অফ সাবজেক্ট অল সাবজেক্ট করে দেবে, ঠিক আছে। ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছিলে, ডিভিশন কত ছিল, ঠিক আছে। সিলেক্ট স্টেট, কোন স্টেট থেকে কোন বোর্ড থেকে কোন স্টেট থেকে পাস করেছো, পার্সেন্টেজ, ঠিক আছে। আর অ্যাড করতে পারে, আপনারা অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, এড করে করে আপনাদের করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, ডিগ্রি নেম এখানে ডিগ্রিটিকে সিলেক্ট করবেন, ঠিক আছে। স্পেশালাইজেশন সাবজেক্টটি সিলেক্ট করবেন, বোর্ডটি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে সব এগুলো সিলেক্ট করবেন, পাসিং অফ ইয়ার, ঠিক আছে, ডিভিশন স্টেট কোন পার্সেন্টেজগুলো সিলেক্ট করে তারপরে যে টোটালস অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্স মান্থ, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে আপনাদের তাহলে এখানে এক্সপিরিয়েন্সটিকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এক্সপিরিয়েন্স নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে আপনি চাকরি করতেন, বেসিক কি, বেসিক এখানে হচ্ছে কন্ট্যাক্ট বেসিক কি দেওয়া ছিল এগুলো সব সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে অ্যাড করে করে আপনারা সিলেক্ট করতে পারেন। তারপরে যেটা নেক্সট আছে, ঠিক আছে, একাডেমিক ডিটেল এখানে আছে বন্ধুরা, এই হচ্ছে একাডেমিক ডিটেল, এভাবে করতে পারেন, ঠিক আছে। একাডেমিক ডিটেলটি আপনারা এভাবে করার পরে কী হবে, তারপরে হচ্ছে এই হচ্ছে করার পরে এমনি একটি পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে এই হচ্ছে মেনশনস ইয়োর্স হাইট এটা করতে হবে, ঠিক আছে। এখানে যেটা বলেছে নট অ্যাপ্লিকেবল ফর, এখানে হচ্ছে আফটার ফিলিং অফ দ্য অ্যাপ্লিকেশন ক্লিকস সেভস কন্টিনিউ বাটনস আর দ্যাটস ইউ উইলস রিডাইরেক্ট নিউ ফর্মস ইউ এডিটস ইয়োর্স প্রেফারেবলস এক্সামিনেশনস রেস সিলেক্টস ম্যাটেরিয়ালস স্পোর্টস, এখানে সব দেখতে নেবেন, এগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে এগুলো সব সিলেক্ট করতে হবে না, দেখে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে তারপরে আপনি করার পরে, ঠিক আছে, ব্যাক অ্যাপ্লিকেশনে যাবেন। তারপরে এমনি এই চলে আসবে, ঠিক আছে, রেজিস্ট্রেশনে এই নাম্বার চলে আসবে। এইভাবে আপনাদের ইটি ফর্মটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার সিগনেচার এগুলো সব এগুলো শো করাবে, ঠিক আছে। আপনারা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন, ব্যাক করবেন, ব্যাক করতে পারবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে তারপরে যেটা আছে বন্ধুরা, এই হচ্ছে সাবমিট করে দেবেন, ঠিক আছে। সাবমিট করার পরে পেমেন্ট, এটা হচ্ছে পেমেন্টটি আপনারা যে করতে পারেন, ঠিক আছে। এই যে পেমেন্টটি আপনাদের এখানে শো করাবে, ঠিক আছে। তো এই হচ্ছে অফলাইন আর হচ্ছে অনলাইন চালানটি আপনারা পেমেন্ট মোড, ঠিক আছে, কীভাবে পেমেন্টটি করবেন। তো এই হচ্ছে পেমেন্টটি করার পরে এরকম একটি পেজ চলে আসবে। তো এই হচ্ছে কন্টিনিউ করার পরে এই হচ্ছে, তো এইভাবে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে বন্ধুরা। তো এই হচ্ছে পেমেন্ট, ঠিক আছে। অফলাইনে করলে বলে ইউনাইটেড ব্যাংকের মাধ্যমে যেটা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে। তো এই হচ্ছে একটি ব্যাংকে জমা থেকে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে চালান, ঠিক আছে।
কেস ব্যাংকে এই হচ্ছে। তো এই ছিল বন্ধুরা ইনফরমেশন ডাব্লিউবিসিএস যে ফর্মটি স্টেপ বাই স্টেপ এভাবে এই প্রসেসের মাধ্যমে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে বন্ধুরা। তো এই হচ্ছে গাইডলাইন ছিল বন্ধুরা, এইভাবে ফর্মটি ফিল আপ করলে আপনাদের সঠিকভাবে ফর্মটি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, সাবমিট করতে হবে, নইলে ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা ডাব্লিউবিসিএস এর ইনস্ট্রাকশন, ঠিক আছে, গাইডলাইন। তো ভিডিওটিকে এখন এন্ড করবো বন্ধুরা। তো এন্ড করার আগে যিনারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, পাশে থেকে বেল আইকনটিকে বাজিয়ে দিন। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল গাইডলাইন বন্ধুরা। তো ভিডিওটিকে এখন এন্ড করবো বন্ধুরা। থ্যাংক ইউ ফ্রেন্ডস।